নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি একটা চিতল মাছের রেসিপি নিয়ে। চিতল মাছ তো সবার বাড়িতেই হয়, কিন্তু এক একজন এক এক রকম ভাবে করে। তাই আমি ভাবলাম আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, মাছের পিসগুলো বেশ ভালো বড় বড় ছিল, 1 কেজির কাছে মাছের ওজন হয়েছিল। তারপরে আমি এই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখিয়ে 2-4 মিনিটের জন্য রেখে দেবো। রেখে দিয়ে আমি অন্য প্রিপারেশনগুলো শুরু করব, যেগুলো আমি এই মাছে মশলা দেবো। এই মাছ খুব কম মশলাতেও হয়, আবার তেলের পরিমাণটা নিজের উপর নির্ভর করে। মাছগুলোকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এইবারে একটা কড়াইতে ভালো করে তেল দেবো, কড়াই বেশি করে তেল দেবো একটু, কারণ মাছটা একটু তেল দিয়ে এই মাছ খেতে গেলে একটু ডায়েটের চিন্তা কম করলেই হয়। তারপরে এক এক করে এই মাছগুলোকে কড়াইতে এপিট ওপিট করে ভেজে নেব। তবে এই মাছ খুব কড়া করে ভাজলে একটু কড়া ভালো লাগে না খেতে। মশলা খুব কম উপকরণ বলবো না, মশলায় নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো। একটু চা পাতা দিয়ে জলটাকে ফুটিয়ে রেখেছি। আর নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, হলুদ, চিনি। আর ফোড়নে দেবো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু জিরে। আর একটা গোটা গরম মশলা দেবো অল্প করে, যেটা হচ্ছে দারচিনি আর বড় এলাচের হাফ এলাচ। সেটা আমি পরে তোমাদেরকে রান্না করতে করতে দেখাচ্ছি। দেখছো, কথা বলতে বলতে 2 পিস মাছ ভাজা হয়ে গেল। এই যে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো নিয়েছিলাম, এটাকে একটা ফাইন পেস্ট করে সাইডে রেখে দেবো। ফাইন পেস্ট হয়ে গেছে আমার, ফাইন পেস্টটা সাইড করে রেখে দিলাম। আর এই যে গুঁড়ো মশলাগুলো রয়েছে, এই গুঁড়ো মশলাগুলোতে ওই যে চায়ের জলটা রয়েছে, চা পাতা ফোটানো জল, তবে চা পাতা ফোটানো জলটা খুব গাঢ় করে নিয়েছে, অল্প কটা পাতা দিয়ে ফুটিয়ে রেখেছিলাম। এটাকেও একটা মশলাটাকে ফাইন পেস্ট করে রাখলাম। কথা বলতে বলতে আমার 2 পিস মাছ ভাজা হয়ে গেল। এইভাবে আমি আমার 6 পিস মাছ টুকটুক করে ভেজে নেব। 4 পিস মাছও ভাজা হয়ে গেছে, আর 2 পিসই বাকি আছে। এবার 2 পিস মাছ আবার কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব, কিন্তু খুব কড়া আমি মাছটা ভাজছি না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। কিছু যদি বলার থাকে এই রান্না তোমরা কেমন করে করো যদি আমাকে জানাতে চাও, একটু কমেন্ট করে বলো। এইবারে কি করলাম, আরেকটা কড়াইতে আমি তেল বসালাম, কেন ওই কড়াইটায় আমি রান্না করব না, আমি এই কড়াইটাতে মশলাটা কষাবো। সেই কারণে আমি এই কড়াইতে অল্প করে তেল দিলাম। ওই মাছের তেলটা তো আবার এখানেই ঢেলে দেবো, তাই জন্য তো অল্প করে তেল দিয়ে এই ফোড়নগুলো এই কড়াইতে দেবো বলে তেলটা গরম করতে আরম্ভ করলাম। ততক্ষণ আমার মাছটা যেহেতু ভাজা হয়ে গেল, আমি এই কড়াইয়ে তেলটা গরম ছিল বলে ফোড়নটা আমি এই কড়াইতেই দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে নিয়ে যখন ফোড়নগুলো থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে আরো করলো, তখন আমি এটাকে ওই কড়াইতে ট্রান্সফার করে দেবো। এই কড়াইটা রেখে দেবো সাইড করে। যদি ইউটিউব থেকে দেখে থাকো একটা সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা ফলো করে দিও। দেখতে পাচ্ছ নিশ্চয়ই কড়াইতে ট্রান্সফার করে নিলাম, কারণ এই কড়াইতে আমি ঝোলটা বানাবো। এরপর তেল তো গরমই ছিল, যে বাটা মশলাটা মিক্সিতে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে যখন ভালো করে একটু কষে এসেছে, গুঁড়ো মশলা যে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এইবারে এটাকে ভালো করে একটু কষাতে আরম্ভ করে দিলাম। আর এর মধ্যে দেব 2 চামচ টক দই, কিন্তু টক দইটা একটু পরে দেবো। এই যে যখন দেখতে পাচ্ছ তেল বেরিয়ে গেছে মশলা থেকে, এইবার টক দইটা দেবো, কারণ টক দই দিয়ে খুব বেশিক্ষণ বেশি জোরে স্টিম দিয়ে নাড়তে পারবো না, সেটা তো তোমরা সবাই জানো। তাহলে টক দইগুলো কেটে গিয়ে কেমন ছানা ছানা হয়ে যাবে দেখতে। এবার মোটামুটি ভালো করে কষতে আরম্ভ করে দিয়েছি। ভালো করে যখন কষে গেল, ওই কড়াইটা যে ফাঁকা ছিল ওতে একটু জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। গরম জল দিলে একটু ভালো হয়, সেই জন্য গরম জল ঝোলের মধ্যে ঢেলে দিলাম মশলাটার মধ্যে। এইবারে ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে। একে একে মাছ সুন্দরীগুলোকে একদম সুন্দর করে পাট পাট করে শুইয়ে দিলাম ঝোলের মধ্যে। জলে ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দেওয়ার পরে
এগুলো বেশ ভালো করে আবার ফুটতে দিয়ে দেবো। এপিট ওপিট করে একবার নাড়িয়ে দিলে মশলাপাতিগুলো সমস্ত কিছু মাছের মধ্যে ঢুকে যাবে। এইভাবে ভালো করে উল্টে দিয়ে আরেকবার খুব ভালো করে ফুটতে দিয়ে দিলাম। এই ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে একটু ঘি দিয়ে আমার রান্নাটা কমপ্লিট। হ্যাঁ, বলে রাখি একটু ধনেপাতাও দেওয়া যেত, কিন্তু আজ আমার ঘরে ধনেপাতাটা ছিল না বলে আমি ধনেপাতাটা দিতে পারলাম না। ব্যাস, এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার পরিবেশনের পালা। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম। সাবধানে থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থেকো। যদি একটু লাইক সাবস্ক্রাইব বা লাইক ফলো করো, একটু মনে ভালো লাগে। টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য সময়। আজ তাহলে ফাইনালি আসলাম, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। সেটা রান্না হতে পারে বা ঘোরাও হতে পারে বা অন্য কোনো হতে পারে। আমার সাথে কিন্তু থাকতেই হবে তোমাদেরকে, আমাকে লাইক তোমাদের করতেই হবে। এইভাবে বোর আমি তোমাদের করেই যাব। টাটা বন্ধুরা।